প্রতিদিন 500 বার দুরূদ ইব্রাহিম এবং 2000 বার ইস্তেগফার আমল করে যা মিরাকেল ঘটলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা অনেকেই বলেন না দোয়া কবুল হওয়ার আমল বলুন। তাহলে আজকের এই দোয়া কবুলের গল্পটি শুনুন, তাহলে বুঝতে পারবেন মিরাক্কেল আমল কাকে বলে, ফজিলতপূর্ণ আমল কাকে বলে এবং কোন আমলগুলো করলে দোয়া কবুল হয়ে যাবে তাড়াতাড়ি। দোয়া কবুল হওয়ার জন্য সত্যিই দুরূদ ইব্রাহিম এবং ইস্তেগফার এর থেকে ফজিলতপূর্ণ আমল আর কিছু নেই। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন দোয়া কবুল হওয়ার জন্য ফজিলতপূর্ণ আমল কাকে বলে বা ফজিলতপূর্ণ আমল কি। গল্পটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা যারা দোয়া কবুল করাতে চান তারা আল্লাহ তাআলার উপরে ভরসা করে তাওয়াক্কুল রেখে অবশ্যই দুরূদ ইব্রাহিম এবং ইস্তেগফার আমল করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের দোয়াকে কবুল করে নেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, শুরু করছি আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাস্তব জীবনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি। আপনাদের দোয়া কবুলের গল্প আমার সাথে শেয়ার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। পিন কমেন্টে ও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে। আপনার দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে প্রচার করা হবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে তিনি লিখেছেন, বয়স পেরিয়ে যাচ্ছিল, অনেক প্রস্তাব এসেছে, আবার ফিরেও গেছে, কিন্তু কেউ মেনে নিচ্ছে না, কেউ পাত্তা দিচ্ছে না, কারণ আমি দেখতে ততটা সুন্দর ছিলাম না, আর আমার পরিবার খুব সচ্ছল নয়। দিন দিন প্রচণ্ডভাবে মানসিকভাবে ভেঙে পড়তেছিলাম। আমার এই করুণ অবস্থা দেখে আমার এক খালা দুরূদ ইব্রাহিমের আমল করতে বললেন। খালা আমাকে বললেন, বিয়ে তোর রিজিকে আছে, কিন্তু তোর রিজিকের দরজা খুলতে দুরূদ শরীফ দরকার। বেশি বেশি দুরূদ আমল কর, দেখবি আল্লাহ তাআলা তোর দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। খালার কথা শুনে দুরূদের আমল শুরু করলাম। প্রতিদিন কমপক্ষে হলেও 500 বার দুরূদ ইব্রাহিম এবং 2000 বার ইস্তেগফার আমল করতে লাগলাম। এই আমল প্রতিদিন করতে লাগলাম। 27তম দিনে হঠাৎ করেই এক পরিবার থেকে প্রস্তাব আসে। ছেলে হলো হাফেজ, সাদাসিধে জীবন চাই। আমাকে দেখতে আসলো। পাত্রপক্ষ সেদিনই জানিয়ে দিল আমাকে তাদের পছন্দ হয়েছে এবং তার সাথে আমার বিয়ে হয়েছে। আজ আমি এক সন্তানের মা, নিজের মতো করে চলতে পারছি। এত তুচ্ছ তাচ্ছিল্যর পরে আমার রবের নিয়ামতে সাগরে ভাসছি। আমি সবসময় বলি, আমি চাইলেও হইনি, আমি চাইলেও পাইনি, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে দুরূদ পাঠ করে চেয়েছি, আর রব আমার কাছে তিনি পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, গল্পটি অথবা আজকের দোয়া কবুলের গল্পটি আপনারা নিজের কানেই শুনলেন। মাত্র 27 দিনের মধ্যেই তার দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং 27 দিনের মধ্যেই দুরূদ ইব্রাহিমের আমল করে ফলাফল পেয়ে গেছে। আপনারা যদি সত্যি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দুরূদ ইব্রাহিম আমল করেন, ইনশাআল্লাহ আপনারাও এমন ফলাফল পাবেন। যারা আমল করেও ফলাফল পান না, তাদের নিজেদের মধ্যে হয়তো কোনো সমস্যা আছে, অথবা আমল করাতে কোনো ভুল হচ্ছে, অথবা আপনি মন থেকে আল্লাহ তাআলার প্রতি যথাযথ ভরসা করতে পারতেছেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুরূদ ইব্রাহিম সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। এবং আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের নেক আশাকে পূরণ করুক, আমিন। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে যাবেন আপনার মূল্যবান মতামতটি, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি বাস্তব জীবনে দোয়া কবুলের গল্প আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনার দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখা হচ্ছে আগামীকালের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।